হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে সুন্দরবনে পাওয়া যায় পাঙাশ ট্যাংরা, সেই মাছেরই একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রান্না করার জন্য আমি নিয়েছি 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, একটা টমেটো কেটেছি, আর নিয়েছি 10-12 কোয়া রসুন থেতো করে নিয়েছি, আর নিয়েছি সর্ষে তেল, 2 চামচ লঙ্কা গুঁড়ো, লবণ, হলুদ, আর 2 চামচ আদা বাটা। এইবার আমি পাঙাশ ট্যাংরার 1 কেজি ট্যাংরা মাছ, মানে মাছের কিছুটা অংশ আমি নিয়েছিলাম, সেটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, একটা পাত্রে দিয়ে ধুয়ে নিয়ে এরপরে আমি এতে লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো আর 2 চামচ সর্ষে তেল দিয়ে একটু মেখে নেব। প্রথমে আমরা 2 চামচ সর্ষে তেল দেব। এরপর আমি যে পেঁয়াজ, রসুন, টমেটো আর আদা নিয়েছি সেইগুলোও আমি এই মাছের মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে হাত দিয়ে মশলাটা মাছের সাথে মেখে নেব। বন্ধুরা, এইভাবে এই পাঙাশ ট্যাংরাটা একবার রান্না করে দেখবেন বাড়িতে, খেতে কিন্তু খুবই ভালো হয়। আপনার মাটন ফেলে আপনার এই মাছ দিয়ে খাওয়া হয়ে যাবে। ভালো করে আমি পেঁয়াজগুলো এবং রসুনগুলো দিয়ে ভালো করে আমি মাছের সাথে মেখে নিয়েছি। আমার মশলা এবং মাছ মাখা রেডি হয়ে গেছে। এরপর আমি একটা ফ্রাই প্যানে 1 চামচ মতন সর্ষে তেল দিয়ে তাতে একটু গোটা জিরে ফোড়ন দেব। জিরেটা যখন ভাজা হয়ে আসবে, আমি যে মাছটা মেখেছিলাম প্রথমেই মাছগুলো তুলে নিয়ে আমি ফ্রাই প্যানে ভালো করে মাছগুলো আগে সাজিয়ে নেব এবং আমি গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে দেব। পুরো রান্নাটাই কিন্তু কম আঁচে করতে হবে। মাছগুলো আমি সাজিয়ে নিয়েছি। এরপরে আমি পেঁয়াজ, রসুন, টমেটো, আদা এগুলো আমি মাছের ওপরে, সব মাছের ওপরে আমি সুন্দর করে সাজিয়ে দেব। এরপর আমি আবারও 2 চামচ মতন সর্ষে তেল এতে দিয়ে দেব, আর দেব একটু সামান্য জলে ছিটা দেব। বেশি জল এতে দেবই না, একটু সামান্য আমি জলে ছিটা দেব। আর আমি দিচ্ছি 2-3টে কাঁচা লঙ্কা। এরপরে আমি 5 মিনিটের জন্য ঢাকনা ঢেকে রেখে দেব। এর মধ্যে কিন্তু আমরা ঢাকনা খুলব না। 5 মিনিট পরে ফিরে এসেছি। দেখুন বন্ধুরা, আমার পেঁয়াজগুলো কিন্তু সবই ভাজা হয়ে গেছে, পেঁয়াজ রসুন। এরপর আমি মাছগুলো একটু উল্টে দেব, একটু নেড়ে ঘেটে দিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 4 মিনিটের জন্য। লবণ আর লঙ্কার গুঁড়োটা যে যার স্বাদ অনুযায়ী প্রথমেই মাছ মাখার সময় দিয়ে দেবেন। তবে এই রান্নাটা ঝাল একটু বেশি হলেই ভালো লাগে। পরে কিন্তু আমরা কিছু অ্যাড করব না। যখন আমরা মাছটা মেখেছিলাম তখনই কিন্তু সব কিছু আমরা স্বাদ মতন দেব। দেখুন, আবারও 4 মিনিট পরে দেখুন বন্ধুরা, আমার ঝোল একদমই কমে গেছে, সব মশলাও ভাজা হয়ে গেছে। এরপরে আমি এতে 1 চামচ মতন গরম মশলা দিয়ে একটু ভালো করে মাছগুলোর সাথে গরম মশলা একটু নেড়ে ঘেটে একটু ভালো করে নেড়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে গ্যাস বন্ধ করে দেব।
দিলেই আমাদের রান্নাটা কিন্তু রেডি হয়ে গেছে। রান্নাটা কিন্তু খুবই সুস্বাদু হয়। আর গ্যাসের ফ্লেমটা প্রথম থেকে শেষ পর্যন্ত আস্তেই দিয়ে রাখবেন, কারণ যেহেতু এই মাছগুলো খুবই বড় হয়। আর এছাড়া আমি যেহেতু না ভেজে রান্নাটা করছি, তাই আস্তে করে দিয়ে রাখলে মাছগুলো ভাজা হয় ভালো। রান্নাটা দেখুন ঠিক এই রকম দেখতে হবে।